নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন ও বিচিত্র থেকে আজকে সমাধান করব ভৌত বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 3। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো কি আছে, প্রথমে আমরা সমাধান করব বিভাগ এ। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। দুই দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি। তিন দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি লাল বর্ণ। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বেশি। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি কালো। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। সাত দাগের উত্তরটি হবে অপশান সি। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী দেখো কি আছে, গ্রুপ বির 2-1 উত্তরটা হবে কঠিন ভৌত অবস্থায় থাকে। 2 হবে সিলিকন। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে পরিবর্তন হয় না। তারপরে দেখো উত্তরটা পিভি = 8টি। পরে দেখো উত্তরটা হবে 0। আচ্ছা, তারপরে দেখো 2-5 প্রশ্নের উত্তরটা দেখো এখানে করে দেওয়া আছে, দেখে নিও। পরেরটা দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো 2-6 উত্তরটা হবে অবতল দর্পণ। 2-7 উত্তরটা হবে 3টি। 2-8 উত্তরটা হবে ফ্লোরিনের আর এফ। পরেরটা দেখো 9 দাগের নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? উত্তরটা লিখবে 1টি। পরেরটা দেখো উত্তরটা লিখবে সমযোজী। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, গ্রুপ সির ভূতাপ শক্তি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নের উত্তরটির সুবিধা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাস গ্রিনহাউস গ্যাস নয় কেন? দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, লেখচিত্রের প্রকৃতি কি? এই প্রশ্নের উত্তরটি দেখো তোমাদের দেখে নাও। তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকেও দেখায়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-3 আচ্ছা 3-3 প্রশ্নটা একটু তোমরা দেখে নিও। পরেরটা দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেখো উত্তরটা লিখে দেওয়া আছে। আচ্ছা 3-3 প্রশ্নটা দেখাই, তোমাদের দেখিয়ে দিই। 3-3 প্রশ্নটা দেখিয়ে দিই, দেখো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, ফাঁপা প্রিজমে কি আলোর বিচ্ছুরণ হবে? যুক্তি দাও। উত্তরটা দেখো, সাধারণত আলোর বিচ্ছুরণ হয় না। আলোর বিচ্ছুরণ হতে হলে প্রিজমের ভিতরে জল বা তেল থাকতে হবে। পরবর্তী দেখো 3-4 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-5 দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেখো তার উত্তর দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।